হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কাজগুলো আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো বাড়িতে কিন্তু আমার বরমশাই চলে এসছে ডিউটি থেকে। তো সারাদিন তো একাই থাকি। তো দেখো এসেই এক মুখ হাসি। তো এই হাসিটা দেখার জন্য সারাদিন অপেক্ষা করে থাকি। আর কোনো মুখে কিন্তু কোনো রাগ নেই যে সারাদিন খাটাখাটনি করেছি কি, এসে একটা মানে এমন সুন্দর একটা হাসি দেবে। তো কি আর বলবো, খুব ভালো লাগে। আর এই যে মানে বাইরে বৃষ্টি হচ্ছে, তো রেনকোট পরেই এসছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, তার জন্য রেনকোট পরে নিয়েছিল। আর এসে রেনকোট খুলে তারপর জামা প্যান্ট চেঞ্জ করে একবারে স্নান করে এসছে। স্নান করে এসেই কিন্তু ও মানে টিভিতে বই দেখবে, সেটা নিয়ে আগে দেখছে ফোনে মানে চার্জ আছে কি না। আর এদিকে নিয়ে এসছে কিন্তু সিঙ্গারা। তো সিঙ্গারাটা হাতে তোমরা হয়তো দেখতে পাওনি, আগে থেকেই আমি বাইরে থেকে নিয়ে চলে এসেছি ঘরে। পরে ভাবছি যে একটু ভিডিও করলে ভালো হতো, তো তার জন্য তোমাদেরকে আবার প্লাস্টিকটা উঠিয়ে একটু দেখিয়ে নিলাম। আর সিঙ্গারা নিয়ে এসছে, যেহেতু শনিবার, তো সেহেতু মানে অন্য কিছু পেঁয়াজের জিনিস আমরা খাবো না। আর তার জন্য বলেছিলাম ফোন করে যে মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসতে। মিষ্টির দোকানের সিঙ্গারা তোমরা জানো যে নিরামিষই হয়, তো তার জন্য মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসতে বলেছি। যে এসে কী বা খাবে, সন্ধ্যাবেলা কি খেতে দেবো, অন্য কিছু তো করতে পারবো না, তার জন্য। আর মুড়ি পেঁয়াজ টেয়াজ ছাড়া ভালো লাগে না, তো তার জন্য সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে খাওয়া হয়ে গেছে। তো মুড়ি খাওয়ার পর এখানে চলে এসেছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন চা করব। তো সারাদিন পর বর এসেছে বাড়িতে, বরকে তো একটু যত্ন করতেই হবে। সে কার জন্য এত খাটাখাটনি করে, আমার জন্য। তো আমাকে তো তার ভালোটা দেখতেই হবে। তারপর দেখো চা করে নিয়ে ঘরের দিকে যাচ্ছি। আর আমার না সত্যি কথা বলতে চায়ের কোনো নেশা নেই, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই থাকলে একটু একটু আধটু খাওয়া হয়ে যায়। তো দেখতেই তো পাচ্ছে একদম মানে অল্প একটু আমি নিয়েছি। আর এইদিকে দেখো টিভি নিয়ে বসে পড়েছে। তো কী বা করবে, সারাদিন খাটাখাটনির পর এসে একটু ভালো লাগে টিভি দেখতে, দেখুক। তো যার যার কাজ তার তো করতে হবে, আমাদের তো আর কোনো কাজের ছুটি নেই। তো আমাদের কিন্তু সব সময়ের জন্য কাজ করতেই হবে। তো আমাদের এদিকে চা টিফিন করা হয়ে গেছে, সেই বাসনগুলো সব ধুয়ে নিলাম, নিয়ে তারপর আবার আটা মাখতে চলে আসলাম। তো পরপর একদম লাইন বাই লাইন কাজগুলো আমাকে করে নিতে হবে, যেহেতু বরমশাই চলে এসছে। তো তার জন্য খাবার দাবার সব রেডি করতে হবে। এদিকে গ্যাস অন করে দিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি, রুটি ভাজবো। আর আমাদের কি বলো তো বন্ধুরা, আমাদের যে দুপুরে একরকম তরকারি হয়েছে সেটা আবার রাতে খাবো না, সেরকম কোনো আমাদের ব্যাপার নেই। আর অত আমরা ওরকম মানে সেইভাবে আমরা চলি না যে দুপুরেরটা আমরা রাতে খাবো না। যাই হোক, দুপুরে যেটাই থাকে আর মানে দুপুরে খাওয়ার পরে যেটুকু থাকে সেটা দিয়ে আমরা রাত্রে চালিয়ে নিই। তো আমাদের মানে সেরকম কোনো অসুবিধা আমাদের হয় না। আর তোমার দাদাভাইয়ের খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, যা দেবো তাই খেয়ে উঠবে, কখনো বলবে না এটা দুপুরে খেয়েছি এটা রাতে খাবো না। তো আর যা দিনের এখন পরিস্থিতি, দিনকালে তোমরা তো সবই এখন বুঝতে পারছো, তোমরাও জানো সব কিছুর এখন যা মানে দিনকাল পরিস্থিতি হয়ে গেছে, সব কিছুর যা দাম বেড়ে গেছে, আশা করি আর বাড়বে ছাড়া কমবে না। তো নিজেদেরকে হিসাব করে চলতে হবে। তো হিসাব করে চলতে গেলে কিন্তু ঘরের বউদেরকেই হিসাব করতে হয়। বেটা ছেলেদের কিন্তু তারা ইনকাম করে হাতে তুলে দেবে, কিন্তু তাদের কিন্তু কোনো হিসাব নেই। তাদেরকে বাজার করতে দিলে তারা কিন্তু মানে যতটুকু দরকার তার থেকে বেশি কিন্তু তারা বাজার করে নিয়ে চলে আসবে। আর আমরা কি হিসাব করে চলবো? তো ঘরের বউরা যদি হিসাব করে চলে, সংসারে কিন্তু কখনো কষ্ট মানে হয় না, কোনো কিছুর অভাব অনটন হয় না। তো অল্প রোজগারের মধ্যেও সব কিছু মানিয়ে নেওয়া যায়, যদি যদি ঘরের বউ সংসারিক হয়। তো এখানে কিন্তু রুটি বেশি করছি না, তোমাদের সাথে কথা বলতে বলে দেখো রুটি হয়ে গেছে বেশি না, তোমাদের দাদাভাই 3টে রুটি খায়। তো 3টে রুটি আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দুপুরে সবজিটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু ফ্রিজে রাখা ছিল তার জন্য একটু গরম করে নিচ্ছি, যেহেতু মানে ফ্রিজে রাখা ছিল। আর বাইরে রাখলে গরম করতে লাগতো না, ফ্রিজের জিনিস একটু গরম করে খাওয়াই ভালো। আর এদিকে এদিকে সবজি গরম করতে করতে এদিকের সব কিছু আবার পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো সন্ধ্যাবেলা থেকে
যে কাজ, কত রকমের কাজ আমাদের থাকে। তো সন্ধ্যা আমরা ভাবি সন্ধ্যাবেলার পর থেকে হয়তো কাজ একটু কম, না, সেই কিন্তু একই রকমের কাজ, হয়তো সকালের দিকটা বেশি একটু থাকে, সন্ধ্যার দিকে টুকটাক। তো তাও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো যে তোমাদের দাদাভাই আসার পর থেকে কিন্তু আমি একটুও মানে বসে নেই, একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি। তো এখানে আমার সবজিটা গরম হয়ে যাবে। আর কাজ করলেও এটা কিন্তু নিজের সংসার, আমি কিন্তু হাসি মুখে আমার নিজের সংসারের কাজ আমি করি। তো রাগ কার উপরে করব? কারোর উপরে রাগ করার মতন আছে? নিজের সংসার, নিজের স্বামী, তার জন্য করছি, অন্যের জন্য কি করছি? সেহেতু আমার জন্য সকাল থেকে উঠে খাওয়া নেই, এমন দিন আছে খেতে সময় পায় না। তো রোজগার করে এনে কার হাতে তুলে দেয়, দিলে তো আমাকেই দেয়, ভালো রাখার দায়িত্ব তার। তো আমাকেও তার দিকটা দেখতে হবে। তো সে যেরকম আমার চিন্তা করবে আমাকে ভালো রাখার, তো আমিও তো সেরকম চিন্তা করব আসলে, যে কিভাবে তাকে যত্ন করব। তো এটাই তো স্বামী স্ত্রী, তাই তো। তারপর দেখো, ঝুড়িগুলো একটু ধুয়ে রেখেছিলাম, শনিবার বলে আঁশের সব ঢাকা হয়। তো শনিবার দিনকে আমি সব ধুয়ে নিই, তো ঝুড়িগুলো ওখানে ছিল, তাই ঝুড়িগুলোকে আবার ভেতরে নিয়ে রেখে দিলাম। এদিকে আমার সবজি কিন্তু গরম হচ্ছে। তো সবজিটা কি তোমাদেরকে বলেই দিই, কুমড়ো আলুর তরকারি, ছোলা দিয়ে, আর একটু আছে থোর ভাজা। তো থোর ভাজাটা আর গরম করছি না, ওটা এমনিই ছিল, ওর জন্য আর ওটা গরম করছি না। তো আমাদের খাবার নিয়ে রেডি। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু থোর ভাজা আর ওই কুমড়ো আলুর তরকারি, রুটি, আর আমার জন্য একটু ভাত। আমি তো তোমাদের এর আগেও বলেছি আমি রুটি খেতে পারি না, তো যদিও খাই এক আধটা একটু আম দিয়ে শখের বসে, কিন্তু আমার ভাত ছাড়া তৃপ্তিই হয় না খাওয়া। তো আমরা খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাই কিন্তু বসে পড়েছে খেতে, দেখো। আর আর দেখো, আম কিন্তু আমাদের থাকবেই, যখনই খেতে বসি রাতেই আমটা আমাদের থাকে। আর যতদিন আম থাকবে ততদিন কিন্তু আম খাওয়া বন্ধ হবে না। তো আমরা খেতে বসে পড়েছি, তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নাও, অনেকটা রাত হয়েছে। আর জানো তো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া সেরে সব কাজ সেরে তারপর লাইভে বসবো। তো আর আমার বরমশাই দেখো শুয়ে পড়েছে, বলছে এদিকে ক্যামেরা অন, ওই দিকে করো। ও মশারি ওরকম করে শুয়ে আছে, যেহেতু আমি লাইভে বসবো ওখানে, তার জন্য। তো এখানে আমার ভিডিও শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আছো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, শুয়ে শুয়ে কিন্তু আমার বর টিভি দেখেই যাচ্ছে, টিভি কিন্তু বন্ধ হবে না। ঠিক আছে, যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ টিভি চলবে। তো আমি যখন লাইভে বসবো তখন টিভিটা হয়তো আমি বন্ধ করে দেবো, কেন যেহেতু সাউন্ডটা আসবে। আর সব কিছু গুছিয়ে নিয়ে আমি একটু রাত করেই লাইভে বসি। তো চলো, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট।